ভূমিকম্প কেনই বা হবে না? মানুষ যা করে বেড়াচ্ছে, ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক। আজকের ভিডিওটি দেখার পর আপনি স্পষ্টভাবে ধারণা পাবেন আল্লাহ তার জমিনে কেন ভূমিকম্প দিচ্ছেন। আপনি যে কি বাসা পাচ্ছেন জানেন? হ্যাঁ, আল্লাহ যে আপনারা কিভাবে রক্ষা করছে আপনি চিন্তা করতে পারবেন না। কেন? হ্যাঁ, বলবো বুঝতে পারবেন শক্ত হয়ে। মানে আপনি নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন দেখে আল্লাহ আপনারা সেভ করছে। যেই লোকটা আপনার নাম্বার নিছে না, মানে আপনার ভিডিওটা দেখার পরে আপনার প্রতি মায়া হয়ে আমার লেখছে যে চায়নার এক লোক বাংলাদেশে কনস্ট্রাকশনে কাজ করে, মানে বাংলাদেশে বড় বড় ওই যে ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার ব্রিজ করে, এটা তো চায়নারাই করে। তো ওই লোকের যে মেইন মানে ওদের বস যে ওনার ভিডিওটা উনি বাংলাতে আপনার ভিডিওটা দেখছে, দেখার পরে আমার খোঁজ করতে ওনার কর্মচারী যেগুলো আছে না ওদেরকে বলছে আর কি যে ওনারা খুঁজে বাইর করা। উনি তো চায়না মানুষ বাইর করতে পারবে না, তো বাংলাদেশি দিয়ে খুঁজে বাইর করার জন্য আমাকে পেজে নক করছে। তো আমি তো আপনার নাম্বার আমি জানি না, আর আমি জানি আপনি এলাকায় থাকেন, ঠিক আছে। তা আমি বলছি ঠিক আছে আমি খুঁজে বাইর করবো, ইনশাল্লাহ আমি বাইর করে দিব। আমি বলছি কেন বাইর করতে হবে ওনারে? তো উনি বলছে আপনার একটা ভালো একটা সাহায্য করবে যাতে আপনার এটা কষ্ট করতে না হয়। ওনার ওই যে এই টাইপের মুরব্বী যারা আছে এদেরকে পছন্দ করে উনি। তা আমি বলছি ঠিক আছে সমস্যা নাই, আমি তো আপনার বলছি হ্যাঁ নাম্বারটা দিব, সমস্যা নেই। এরপরে ওরে একদিন পাঠাইছি, আমি একদিন আসছি, পরেও পাইছে। 2 দিন খোঁজার পরে আপনার পাইছে, কারণ নাম্বার না থাকলে হাজার হাজার রিক্সা আছে। আপনি কোথায় আছেন বলেন, আপনার খুঁজে বাইর করা মুশকিল না বলেন? এরপর কী হয়েছে, ওই লোকটা আমি ফোন দিছি যে আমি ওনারা পাইছি, আপনারা আসেন, হ্যাঁ আমার সাথে দেখা করেন। এরা আমার বলতেছে দেখা করা লাগবে না, ওনার নাম্বারটা আমার দেন, মানে আপনার নাম্বারটা নিয়ে আপনারা দিতে, আপনারা বনানি যাইতে, মানে ওদের অফিস হচ্ছে বনানিতে গেলেই আর কিছু করতে হবে না। তো আপনারা যেহেতু আমার মাধ্যমে আপনি পরিচিত হয়েছেন, ঠিক না, আমার ভিডিওর মাধ্যমে আপনারা চিনছে, এখানে আমার একটা দায়িত্ব আছে না যে কেন ওনারা ডেকে নিবে। আর এই দেশে তো এখন ভালো খারাপের অভাব নাই। আপনার যদি বাই চান্স কিছু হয়ে যায়, হ্যাঁ, তারপরে ধরেন আপনার একটা রাখে নিয়ে আপনার একটা কিছু নিয়ে গেল শরীর থেকে, ঠিক আছে, আপনি তো আমার খুঁজবেন তোর কারণে হয়েছে, ঠিক না, আমার দোষ দিবেন না আপনি। সেম ঘটনা করছে, বলবো যে নাম্বার নিছেন তাকে দিছেন, হ্যাঁ নাম্বার দিছে, আপনি কেন নাম্বার দিলেন? আমি এই জন্য বলছি যে আপনার যদি সাহায্য করতে মন চায় তাহলে আমার কাছে আসেন, আইসা ওনার মুরব্বী আমিও থাকবো, আপনিও থাকবেন, সাহায্য করলে দিবেন, সমস্যা কি, দরকার আমিও বনানি যাবো, এটাও বলছি। এরপর বলছি কি আপনারা এখন ওই দিন দাঁড় করাইছিলাম না, বলছে আমি আসতেছি। এরপর আসরের সময় আর ফোন দেয় না, পরে আমি বারবার ফোন দিছি, পরে খুঁজে পাই কি জানেন, ওই লোকগুলা এই মুরব্বী টাইপের, দাঁড়াও দেখাচ্ছে, হ্যাঁ নেট আছে না, ভাই বুঝতে পারছেন মানে মানুষ যে কত খারাপ। এদিকে নামাজ পড়ি খাইতে গেছিলাম, বাইরে খাই হোটেলে। চোখে তো দেখেন না কেমনে খালি? হ্যাঁ দেখি, এই দেখেন, এই বাংলা পড়তে পারেন না আমি? আচ্ছা যাক, আচ্ছা মুরব্বী ... দেখেন সব মুরব্বী খুঁজে এরা বাইর করে, বুঝছেন? এই যে এই মুরব্বী এই বুঝতে পারছেন মানে কি খারাপ? আইডির নাম হচ্ছে মুরব্বী করি, বুঝতে পারছেন? মানে এরা মুরব্বী খোঁজে, সব হচ্ছে বুড়া মানুষ খোঁজে, বুঝছেন? মানে খারাপ কাজ করার জন্য মুরব্বী খোঁজে। এবার বুঝতে পারছেন মানে আল্লাহ আপনারা কি সেভ করছে, কিভাবে বাঁচাইছে। হ্যাঁ আপনার পয়সা গেছে, আপনি বলছিলেন না যে কি সমস্যা, কি নাম্বার না, আপনি তো আমার বলছেন যে নাম্বার দেন, আমি যাবো, মরলে কি আর বাঁচলে কি। আমি আপনার ছাড়া যাই, আমি তো বলছি যে আপনিও থাকেন, এটাই তো, আমি তো আমার ছাড়া আপনার ছাড়তাম না, বুঝলেন নাই? আচ্ছা যাক, আল্লাহ রহমত করছে, সমস্যা নেই। আমি সুরাকরাত পড়ি, তো আমার তো এই ধরনের ছোটোখাটো ক্ষতি করতে পারবে না, যদিও বান মারিও থাকে, বান মারে, হ্যাঁ তারপরেও আমার বান লাগে না। হ্যাঁ না আচ্ছা, যখন আয়াতুল কুরসি ইয়াসিন পড়ি, হ্যাঁ কোনো বান মারলেও লাগবে না, বান মারে কোনো বানও লাগবে না, কিছুই লাগবে না। আর আজকে ভাড়া কত মারছেন? ভাড়া মারছি 400। ভাত খাইছেন? ভাত খাইলাম। তো এটা রাখেন, হ্যাঁ আপনার টাকা নেন, আপনারা এটা থাক। হ্যাঁ আচ্ছা, পরে ইনশাল্লাহ দেখি আপনার জন্য কী করতে পারে, নিজস্ব। হ্যাঁ ফোন নাম্বার তো আছে। আল্লাহ বিপদ থেকে বাঁচাইছে, শুক্রিয়া, নামাজ পড়ে না, আল্লাহ বাঁচাইছে। নামাজ তো আমি আমার বিয়ে শাদী না হইতে আমি আগে থেকেই নামাজ পড়ি। হ্যাঁ সেটা তো জানি। মনে করেন বয়স হচ্ছে এরকম, আবার কোরআন খতমে এতবারে পায়ে গেছে, অল্প কম আছে। আচ্ছা কত খতম হবে? আমার এমনিতে আমার 56 খতম দিছি কোরআন। 56 খতম দেওয়া হয়েছে কোরআন শরীফ? আমার এই 65 পড়ছে। আচ্ছা 64 পার হয়েছে, বয়স? 65 হয়েছে। আচ্ছা
56 খতম দেখা হয়েছে এ পর্যন্ত। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন পড়ানো হলো রে কি বিপদে কি করতে পড়ছে এটা আল্লাহ 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 নিজ হাতে রক্ষা করছেন, এটা আর কিছু না। না আমি কোরআন শরীফ তো প্রতিদিনই পড়ি, হুম হুম। প্রতিদিন পড়লে আমি ওই রমজান মাসে তো বসলে একবারে 2 পারা 3 পারা পড়িনি একবারে। রমজানে কি রিক্সা চালান? ঘন্টায় 1 পারা পড়তে পারি আমি। আল্লাহ আলহামদুলিল্লাহ।